ত্রিকোণমিতির মধ্যে ত্রিকোণমিতিতে একটা কথায় মাথা রাখবো, সেটা হচ্ছে tan অথবা cot এর প্রমাণ, tan cot এর প্রমাণ ম্যাক্সিমাম টাইম আমরা দেওয়া আছে থেকে স্টার্ট করব। tan cot এর প্রমাণ ম্যাক্সিমাম টাইম 99.99% টাইম আমরা দেওয়া আছে থেকে স্টার্ট করব, গিভেন দ্যাট থেকে স্টার্ট করব। tan cot এর প্রমাণ আমরা দেওয়া আছে থেকে স্টার্ট করব। যদি দেওয়া না থাকে আমরা জানি থেকে স্টার্ট করব, আমি জানি কিছু একটা, আমি কি জানি আমি এটা থেকে স্টার্ট করব। tan cot এর প্রমাণ ম্যাক্সিমাম টাইম আমরা এখান থেকে স্টার্টটা করি। 9 নম্বর অঙ্কটা এমসিকিউ তে আসবে। এটা এমসিকিউর জন্য আমরা শিখি মূলত এখানে কোশ্চেনটা কি, tan 36 plus tan 9 degree plus tan 36 degree into tan 9 degree equal to 1, এটা প্রমাণ করতে হবে। আমি প্রশ্ন তুলেছি, তোমার প্রশ্ন তোলা তোমার কাজ না, আমি তোমাকে প্রশ্ন দেখাই নিচ্ছি আর কি, এই প্রশ্নটা যদিও তোমার কাছে ছিল। tan 36 tan 9 tan 36 into tan 9 equal to 1 এর প্রমাণ তো অনেকগুলো tan, তো আমরা এখানে কোথা থেকে শুরু করব, দেওয়া আছে থেকে বা আমরা জানি থেকে। এই মুহূর্তে এখানে কোনো কিছু দেওয়া নেই, এই মুহূর্তে এখানে কোনো কিছুই দেওয়া নেই, আমরা কোথা থেকে শুরু করব, আমরা শুরু করব আমরা জানি থেকে। আমরা জানি, এবার তুমি কি জানো, আমরা জানি 36 আর 9, 36 আর 9 এটা কত হয় 45 ডিগ্রি, এটা তো আমরা জানি। tan 36 ডিগ্রি প্লাস 9 ডিগ্রি ইকুয়াল টু 1, এটা তো আমরা জানি। tan 45 ডিগ্রি সমান 1। আর যদি বুঝতে কষ্ট হয় এখানে একবার tan 45 লিখো, তারপর লাইনে 1 লিখো, কোনো সমস্যা নেই। এবার tan a প্লাস b, tan a প্লাস b, tan a প্লাস b এর সূত্র অ্যাপ্লাই করব। tan a প্লাস b কত, tan a প্লাস tan b, tan a প্লাস tan b 1 মাইনাস tan a ইনটু tan b ইকুয়াল 1। এখন আমরা যদি আর গুণ করে দেই প্রমাণ হয়ে গেছে, আর গুণ করে দিলে কিন্তু প্রমাণ হয়ে গেছে। tan 36 ডিগ্রি প্লাস tan 9 ডিগ্রি ইকুয়াল টু 1 মাইনাস tan 36 ইনটু tan 9। এটা যদি এই পাশে নিয়ে আসি, রুট tan 36 plus tan 9 plus tan 36 into tan 9 equal to 1 মানিত। এখন এই প্রমাণটা কি শুধু 36 এবং 9 এর জন্য না, এই প্রমাণটা হবে তোমার 40 এর জন্য, 44 1 ডিগ্রির জন্য, 43 2 ডিগ্রির জন্য, অর্থাৎ যোগফল 45 হলে অ্যানসার কিন্তু 1 চলে আসবে, আমাদের এমসিকিউ তে আসবে। স্যার তখন কি আমি এভাবে ডাইরেক্ট লিখবো না, এটা তো এটা থিওরির মতো হয়ে যায়। যদি এটা p বলে এটা q বলি, p প্লাস q যোগফল যদি 45 ডিগ্রি হয়, এই রেজাল্টটা অল টাইম রেজাল্টটা 1 আসবে, অল টাইম এটা 1 আসবে, ঠিক আছে। যদি এটা হয়ে যায় অল টাইম রেজাল্টটা 1 চলে আসবে, ঠিক আছে। এখন আমি 13 তেই যাচ্ছি, আবার নাম্বার 13, ঠিক আছে এই পর্যন্ত। এটা যে নামেই দেই না কেন, যদি এরকম হয় tan p প্লাস tan q প্লাস tan p into tan q সমান what, p প্লাস q সমান 45 ডিগ্রি। কত আসবে মারিয়া? জি স্যার। কত আসবে, এটা অ্যানসার কত আসবে? what স্যার 1 আসবে। 1 আসবে। এখানে যদি একটা 30 বলি, একটা যদি 15 বলি, একটা যদি 29 বলি, একটা যদি 16 বলি, তাই বলি না কেন, মানটা কত, মানটা 1।
এটা মান আমাদের 1 আসবে স্যার। এমসিকিউর জন্য আমরা এটা মাথায় রাখবো। এটা হলো। এবার চলে যাচ্ছি 13 নম্বরে, টাইম ভেরি ব্যাড অনেক লেট। নাম্বার cos x minus y cosec x minus y। এই দেখো এখানে লেফট সাইড দিলাম, লেফট সাইড cosec x minus y সমান আমরা প্রমাণ করব sec x into sec y, sec x into sec y, y ভাগ tan x minus tan y, tan x minus tan y। ওকে, এই যে তোমাকে এসে কান্নাকাটি করতেছে, বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে, বাঁচাও, ঠিক আছে, শুধু অ্যাপ্লাই করো x minus y, আমরা বন্ধু হয়ে গেছি, আমরা যুক্ত হয়ে গেছি, আমরা এখন ডিভোর্স চাই, ঠিক আছে, আমাদেরকে আলাদা করে দাও। sin x plus y, sin x plus y, সে কি সংযুক্ত কোণ থেকে সে বিচ্ছিন্ন কোণে যেতে চাইবে সবসময়। sin a cos b plus cos a sin b, কোসেকের জন্য তো সূত্র নাই, সূত্র তো কোসেকের জন্য না, আমরা সাইনে নিয়ে যাই 1 ভাগ sin x minus y, 1 ভাগ sin a cos b sin x cos y minus cos x sin y। ওয়াকিল, এরপর আমি কি করব তুমি ভাবতে পারো? ভাবতে পারো স্যার, এরপর আপনি এই লাইনটা করবেন, এটা মনে হয় করবেন আপনি। এখানে কি আছে 1 ভাগ cos x, টেনে নিতে হবে, তো সেক্ষেত্রে cos দিয়ে ভাগ করতে পারি। 1 ভাগ cos x 1 ভাগ cos y, আমি সবাইকে cos x cos y দ্বারা ভাগ করে দিব। এটাও cos x cos y দ্বারা ভাগ করব, এখানেও cos x cos y দ্বারা ভাগ করব, এখানেও cos x cos y দ্বারা ভাগ করব, সমান হয়ে যাবে। আমি কি করব না করব প্রশ্ন আমাকে বলবে, ঠিক আছে, প্রশ্নই বলে দিবে, অন্য কোনো অঙ্ক এইভাবে কথা বলবে না, প্রশ্নের কথা বলে দিবে। দেখো আমি তো tan কোণের জন্য তারা কথা বলে আসছি, এটা ইউনিভার্সাল কথা বলে আসছি। tan কোণের প্রমাণ আমি লেফট সাইড থেকে শুরু করব না, রাইট সাইড থেকে শুরু করব না, কোথা থেকে শুরু করব? উই নো, আমি কিছু এটা জানি। এখানে আমি কি করব? এখানে আমি cos x cos y ভাগ করলাম, 1 ভাগ cos x cos y, cos x cos y sin x cos y ভাগ cos x cos y, cos x cos y minus cos x sin y ভাগ cos x cos y, cos x cos y। কত আসবে এটা? sec x sec y, sec x into sec y, sec x sec y, cos y কাটা, cos x কাটা, tan x minus tan y, tan x minus tan y, proved। ঠিক আছে, হবে এটা? জি ওকে, স্যার। মুছে দিচ্ছি কিন্তু। স্যার এক মিনিট স্যার। অঙ্ক যদি তোমার ভিতরে যদি ওয়ার্কিং পাওয়ারটা ঢুকে যায়, যে কাজ কোনটা করব, অঙ্ক সহজ। যদি কি করব না না ঢুকে, যদি কি করব না বুঝে যদি মানে সারের লাইনটাকে রিভিউ করতে থাকি আমরা, তাহলে অঙ্ক কঠিন। ওকে, সবসময় আগে ভাবতে হবে যে আমি কি করব, আর আপনি কি করবেন, কেন করবেন, ওই টার্গেটটা মাথায় আসলে কাজটা সহজ। আগে মাথায় আসতে হবে টার্গেটটা, যে টার্গেটটা কি, কি করবেন স্যার, আগে বলে নেন, তারপর লিখেন, আগে বলেন তারপর লিখেন, আপনি আগে লিখে তারপর বলেন, আগে 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 লিখেন তারপর বলেন, হলো না, আগে আগে বলবো তারপর লিখেন। আমি আমাকে আমার মাথায় সেট করে নেন, আমার মাথায় আপনার ওয়ার্কিং পাওয়ারটা সেট করে নেন, ঠিক আছে? এটা জি স্যার। এটা মুছে দেই। জি স্যার। এবার দেখো 16 নম্বর অঙ্কগুলো ইম্পর্টেন্ট, কিন্তু 16 গুলো আমরা না এই অধ্যায় সূত্র দিয়ে করবো না, অন্য অধ্যায় সূত্র দিয়ে করবো।
ত্রিকোণমিতি 7টা মিলে এক স্যার 15 নাম্বারটা করাবেন না? নাম্বার জি স্যার। 15 নম্বরটা একেবারে ইজি একটা অঙ্ক, দরকার নেই, একেবারে সহজ, জাস্ট tan এর সূত্র দিলেই সে হয়ে যাবে, tan a + b সূত্র করলেই সে হয়ে যাবে, ঠিক আছে? tan a + b সূত্র করলে মিলে যাবে, এই জন্য দরকার নেই, এটা কখনো পরীক্ষা আসবে না বা একদম আননেসেসারি। ত্রিকোণমিতির 7টা অধ্যায় তো বাবা, 7টা অধ্যায় কিন্তু প্রচুর অঙ্ক, কিছু হচ্ছে কিন্তু আননেসেসারি, দরকার নেই যে স্যার অ্যাডমিশনের দরকার বা কোনো বেসিক কোনো আলোচনা আছে, না কিছুই নাই, আমি করলাম না, ঠিক আছে? এখন দেখো অধ্যায় এখানে গুরুত্বপূর্ণ কোথা থেকে 3 4 5 6 7 এই 4টা অধ্যায়, এগুলো মূলত আগের অধ্যায়ের অঙ্ক, 19 রিলেটেড অঙ্ক। আমি যদি সবগুলো করতে থাকি না, কি হবে জানো, তোমাদের টাইমগুলো কিল হতে থাকবে, তোমাদের টাইমগুলো কিল হতে থাকবে। আচ্ছা এবার দেখো 20 নাম্বারটা, নাম্বার 20, এটা স্কিপই করে ফেলবো আমি এখন, হ্যাঁ এর ধার কিছু না করলেও সমস্যা নাই। তারপর 20 নাম্বার একটু করে যাই, 20 a plus b সমান π/4, a plus b সমান π/4, কি প্রমাণ করতে বলছে, 1 plus tan a into 1 plus tan b equal 2 প্রমাণ, 1 plus tan a into 1 plus tan b সমান 2। তোমরা কি লেফট সাইড দিয়ে শুরু করবো, তোমাদের ধারণা কি লেফট সাইড থেকে? না, বলছি tan এর প্রমাণ, কোণের প্রমাণ, ম্যাক্সিমাম টাইম 100% টাইম আমরা গিভেন দ্যাট থেকে শুরু করি, যদি গিভেন দ্যাট না থাকে দেওয়া মানে আমরা জানি থেকে শুরু করি। যেমন এখানে আমরা লিখবো given a plus b সমান কত π/4, a plus b সমান π/4, দুই পাশে tan নিলাম, tan a plus b সমান tan π/4, tan a plus b সমান tan π/4, tan a tan b, tan a plus tan b 1 minus tan a into tan b equal π/4 এর মান 1। ঠিক আছে আশিক, a plus b এর সূত্র কিন্তু আমরা জানি, ঠিক আছে, tan a plus b এর সূত্র আমরা জানি, এটা अवेलेबल, tan a plus tan b 1 minus tan into tan b, tan a plus tan b 1 minus tan into tan b। এখন যদি আগুন করে দেই, tan a plus tan b equal to 1 minus tan a into tan b, এখান থেকে তো এটা হবে তাই না, এখান থেকে এটা হবে, তুমি এটাকে ফাটায় দেখো এর মধ্যে কি কি আছে, তোমার কি কি নাই, পাশে নিয়ে সবাইকে, tan a plus tan b plus tan a tan b equal to 1, এটা ফাটায় দেখো কি কি আছে, তোমার একটা 1 আছে, একটা tan b আছে, একটা tan a আছে, একটা tan a tan b আছে, 1 plus tan b plus tan a plus tan b, tan a tan b equal to 2। তোমার কাছে শুধু এখানে একটা 1 নাই, এখানে একটা 1 যোগ করো, ওইখানে একটা 1 যোগ করো, 2 হয়ে যাবে। এটা বুঝছো? বলেন কি বুঝছো? বুঝছেন? জি স্যার। পড়লামটা কি করব বুঝছো? পড়লামটা কি করব স্যার? জি স্যার, বুঝতে পারছি। কি করব বলো তো? বুঝতে পারছো তাইলে? বলো জি স্যার কি এই বুঝতে জায়গায় পারছো? 1 যোগ করব, 1 যোগ করলে 1 plus tan এ হবে, আর এই হ্যাঁ, জায়গায় 1 plus ওখান থেকে tan b হবে, tan আর b এই পাশে কমন 1 1 যোগ প্লাস করলে 10 হয়ে যায়, রাইট? জাস্ট খালি প্রমাণ দেখা যাচ্ছে একটা 1 যোগ করলে তো হয়ে যাচ্ছে, 1 যোগ করলে এখানে 1 আসবে, এখানে একটা 2 আসবে, বাস অন হয়ে গেছে। পরেও তো উৎপাদক চোখ বন্ধ করে লিখে দিলেও হয়ে যাবে। বুঝি নাই স্যার, পরে ডাইরেক্ট লিখে দিছি, এটা তো কেউ পৃথিবীর কেউ বুঝতে পারবে না তুমি যে না বুঝে লিখছো, ভাববে তুমি খুব ট্যালেন্ট, এটা ভাববে।
ঠিক আছে, তারপরে কি করবো, দুই পাশে একটা 1 যোগ করে দেবো, 1 যোগ করলে এটা 2 হয়ে যাবে, বাস 2 হয়ে গেল। এটাই তো সেই উৎপাদকটা। দেখো সেম একটা অঙ্ক বোর্ডে অনেকবার আসবে, পরীক্ষা অনেকবার আসবে, 7.3 এর 13 নম্বর। একদম এইটা রিলেটেড একটা অঙ্ক, এরকম একটা অঙ্ক 7.2 এর 13 নম্বর। এটা তোমার উদাহরণ একটা অঙ্ক করা আছে, প্রত্যেক বইয়ের এটা নিয়ে 4টা 5টা করে অঙ্ক আছে, কিন্তু ওরা করে একরকম করে, আমি করি আরেক রকম করে। tan 70 ডিগ্রি সমান tan 20 ডিগ্রি প্লাস 2 tan 50 ডিগ্রি, এটা প্রমাণ করতে বলছে। 13 নম্বর অঙ্কটা, 13 নম্বর 7.3 এর 13 নম্বর, 7.3 এর 13 নম্বর। tan 70 ডিগ্রি সমান tan 20 ডিগ্রি প্লাস 2 tan 50 ডিগ্রি। আমরা কি জানি, এর প্রমাণটা আমি লেফট সাইড থেকে শুরু করতে চাই না, সচরাচর রাইট সাইড থেকে শুরু করতে চাই না, শুরু করতে চাই given that থেকে, given that we know, given that or we know, কিছু given নাই, তাহলে আমি জানি, আমি কি জানি 70 কে 20 আর 50 দিয়ে লেখা যাবে, জানি tan 70 ডিগ্রি সমান tan 20 প্লাস 50 না, 20 প্লাস 50 ডিগ্রি। ধরি एग्जांपल 5 এর মধ্যে কিন্তু 7.3 एग्जांपल 5 এ কিন্তু সেম একটা অঙ্ক আছে, কিন্তু ওরা কিন্তু আমাদের মতো করে নাই, আমাদের অনেক ইজি হয়ে যাবে, অনেক ইজি হয়ে যাবে, আনবিলিভেবল সহজ হবে আমাদেরটা। tan 70 সমান tan 20 প্লাস tan 50, tan a প্লাস b সূত্র, tan a প্লাস b সূত্র, tan a প্লাস tan b, tan a প্লাস tan b ভাগ 1 মাইনাস tan a ইনটু tan b। কি মানে না, সাইফুল্লাহ, সাইফ, কি ব্যাপার তোমরা কেউ কথা বলছো না, কারণ কি? আনমিউট করে বলো। দিবা, দিবা, জি স্যার। শুনতেছো নাকি? তোমরা কথা শুনতেছো? জি আমি স্যার, একটু শুনতেছি। ঠিক আছে, তাহলে এবার আগুন করে দিলাম। tan 70 মাইনাস tan 70 tan 20 tan 50 মাইনাস tan 70 ইনটু tan 20 ইনটু tan 50 ইকুয়াল টু, এটা 1 এর সাথে গুণ হবে tan 20 প্লাস tan 50, tan 20 প্লাস tan 50। এবার প্রমাণের দিকে তাকাও, প্রমাণে tan 70 থাকবে, ও থাকবে, ও মরবে না, tan 20 থাকবে, ও থাকবে, tan 50 টার্ম থাকবে, tan 50 টার্মটা থাকবে, কিন্তু এই যে জট লাগা, চুলের মধ্যে জট লাগা একটা টার্ম, ও কি প্রমাণে আছে? ও প্রমাণে নাই, না না স্যার। স্যার। ও কিন্তু প্রমাণে নাই। এই টার্মটা আমাদের জন্য সমস্যা, ওকে আমরা চাচ্ছি না যে অতি থাক। আবার দেখো আমাদের কিন্তু tan 50 দুইটা, ও tan 50, আমার tan 50 কত আসছে? একটা আসছে, অর্থাৎ আমরা চাচ্ছি কি এই দুটো 1 হয়ে যাক, এই দুটো 1 হয়ে যাক, এই দুটো 1 হলে কত থাকবে? মাইনাস tan 50, মাইনাস tan 50 এর পাশে গেলে প্লাস tan 50, এবং আমাদের সৌভাগ্য যে দুটোর মান 1, এরকম ফল কত? 1। এটা আমরা একটু দেখাই দিব, এটা আমরা একটু দেখাই দিব যে এটা ঠিকই 1 হয়। তা কি বুঝতেছি যে স্যার কি বুঝতেছ, কি বলতেছেন আপনি? স্যার লাইনটা একটু বলতে পারবেন? জি
আমি বলছি প্রমাণে তাকালাম, প্রমাণে কি কি আছে আর আমার কি কি আছে, আমি কি দিব তাকে, আমার কাছে আমি কি পাইলাম। 70 প্রমাণে আছে, আমার কাছে আছে, ওকে এটা থাকবে, এটা থাকা দরকার। 20 হ্যাঁ ওটা থাকবে, থাকা দরকার। 10 থাকবে, 10 থাকবে, ও মারা যাবে না। কিন্তু এই যে তিনজনের গুণফল 10 20 10 70 10 50, এই তিনটার গুণফল কি প্রমাণ আছে? বলি বলো। না স্যার নেই। বাকিরা কি আছে না নাই? বাকিরা জি স্যার আছে। বাকিরা আছে, নাই কে নাই হচ্ছে তিনটার গুণফল। এই তিনটার গুণফলের মধ্যে আমার কিন্তু tan 50 দুইটা, tan 50 কিন্তু আমার দুইটা, আমার কাছে আছে কয়টা মাত্র, আমার আছে কিন্তু একটা, tan 50 লাগবে না দুইটা, অর্থাৎ এই দুইটার গুণফল যদি 1 হয়ে যায়, এটা যদি 1 হয়ে যায় বা কাটা চলে যায়, এই tan 50 মাইনাস tan 50 ওই পাশে গিয়ে কি প্লাস tan 50 প্রমাণ হয়ে যাবে। এবার বলো বুঝছো কিনা? জি স্যার। জি পরিষ্কার? জি স্যার। স্যার আমি কি চোখ বন্ধ করে কাজগুলো করতেছি না বুঝে বুঝে তারপর করতেছি? একটা যে স্যার আপনি করছেন আমি তুলে নিছি, তার কিন্তু অনেক ধরন আছে। স্যার আপনি পড়ালেন আমরা তুলছি, আপনি 60টা অঙ্ক 60টায় তুলেছি, সুন্দর করে তুলছি স্যার, স্যার আমরা বুঝছি। গণিত কিন্তু তোলার ব্যাপার না, যে ম্যাথ তোলার ব্যাপার না, তার ব্যাপার না, বুঝার ব্যাপার, বুঝছি। এখন এই জি স্যার। দুটার গুণফল 1 হইতে হবে, 1 হলে আমাদের প্রমাণ 100 মিলে গেছে। এখন tan 70 আর tan 20 এর গুণফল ক্যালকুলেটর দিলে 1 চলে আসবে, ওইটা আমরা লিখবো না, ক্যাল দিয়ে কিন্তু প্রমাণ হবে না, করা যাবে না। এখন 70 কিন্তু কনফার্ম যে এগুলোর গুণফল কি আসবে 1 আর এগুলো বুঝে গেছো, প্রমাণ তুমি বুঝে গেছো। এবার নাই বুঝো এগুলোর গুণফল 1 লিখে প্রমাণ ওই পাশে লিখে দিবা যে 2 tan 50, বাস হয়ে গেছে অঙ্ক। এবার 70 কে আমি খুব ইজিলি tan 20 নিয়ে যেতে পারবো। tan 70 কে আমি কি লিখবো 90 - 20, দেখো কিভাবে লিখতেছি, tan 70 কে tan 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি ইনটু tan 20 ইনটু tan 50 ইনটু tan 50 ডিগ্রি ইকুয়াল টু tan 20 প্লাস tan 50, tan 20 প্লাস tan 50। এটা কত লেখা যায়? 190, 190 এর জন্য tan কে কি লিখবো, 190 এর জন্য tan কে লিখবো cot 20 লেখা যাবে কিনা? জি স্যার। জি স্যার। 190 এর জন্য tan কে লেখা যাবে cot 20, আর এই tan কে লিখবো 1 ভাগ cot 20, বাস। তোমরা কি আমার কর্ম পরিকল্পনা ক্লিয়ার? এগুলো তো আমি ফাও ফাও লিখতেছি, তুমি এগুলো তো টাকা টাকা লেখা দাও, স্যারের কাজ এখন এখানে, ফোকাস এই জায়গায়, ঠিক আছে? তোমার কাজ সেই জায়গায়, তোমাকে এই জায়গায় বেটিস করে লাভ হইবো? আছে দুই থাপাতে এই জায়গায় ধরবা, রক্ত বাড়িতেছে। তোমার কাজ এখন এই জায়গার মধ্যে, তুমি এইখানেও তাকাও কি করো, ওইখানেও তাকাও কি করো, ওইখানেও তাকাও, ওগুলো কাজ না, কাজ হচ্ছে এই জায়গায়। ওগুলো ধাপ ধাপ তুলে চলে যাবে, আগুনের মতন ধাপ ধাপ তুলে ফেলবা। 70 মাইনাসে কত হয়ে যাবে, এটা cot 20 হয়ে যাবে, 190 এর জন্য tan cot হয়ে গেছে 1 ভাগ cot 20 ইনটু tan 50 ইকুয়াল টু tan 20 প্লাস tan 50। tan 20 কাটা, cot 20 কাটা, ওই tan 50 এখানে গিয়ে প্লাস tan 50 হয়ে যাবে। এই মাইনাস tan 50 ওইখানে গিয়ে প্লাস 2 tan 50 হয়ে যাবে। সুতরাং tan 70 ইকুয়াল টু tan 20 প্লাস 2 tan 50, প্রমাণিত। প্রমাণিত। এরকম একটা অঙ্ক হবে না, এরকম 1 লক্ষ অঙ্ক হবে, ঠিক আছে? এরকম 1 লক্ষ অঙ্ক আছে, এদের মধ্যে এদের একটা ক্যারেক্টার আছে। এদের ক্যারেক্টার হচ্ছে, এই অঙ্কগুলোর ক্যারেক্টার হচ্ছে, দেখো ক্যারেক্টার কেমন, আমি বানাই দিচ্ছি। এটা যদি হয় tan 80, এর যোগফল 90 হতে হবে, এর যোগফল 90 হবে, এটা হবে tan 10। আবার বলি যেন রিপিট করতে না হয়, এর যোগফল 90 হবে, এর যোগফল 90 হবে, আর এখানে এর বিয়োগফল থাকবে, এটা হবে প্লাস 2 tan 70। এটা যদি লিখি tan
70 তো লিখে আছে, 70 তো প্রমাণই করছি আমরা না, 10 65 লিখলাম, 65। এখানে কত লিখবো? এখানে কোনটা লিখতে হবে, বাকি কোনটা লিখতে হবে? কত লিখবো এটা? 25 না, 10 25 প্লাস 2 10 কত লিখবো এখানে? 35। বিয়োগফল কত? না 40, 40 নাকি? 40 বানাতে পারো এরকম করে? পারবো স্যার। 10 54, 10 54 এটা জিসান বলো তো, 10 54 সমান কি লিখবা? বলো তো কত লিখবা, মানে মানে মানটা হলো কোন সাইডে, বিয়োগফলটা লিখবো, কার বিয়োগফলটা লিখবা? 36 36 এর যোগফল 90 হতে পারে, 90 - 54 না 36 প্লাস এখানে কি দুটো বিয়োগফলটা লিখতে হবে, 2 10 18 বিয়োগ করলে 18 আসে। তুমি তোমার মনে যত চাই তত বানাতে পারবা, যত চাই। তোমার মনে কি চাই? তোমার স্যার আমাকে তো আবার বোঝানো যাবে? কোনটা? আমি বলছি এই অঙ্কগুলো একটা ক্যারেক্টার হচ্ছে, তুমি নিজে বানাতে পারবা। এখানে 80 থাকলে এখানে 10 থাকবে, এদের যোগফল 90 হবে, এদের যোগফল 90, এদের যোগফল 90, এদের যোগফল 90। ঠিক আছে দিবা? ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। এদের যোগফল 90, এখানে কি থাকে? এখানে এদের যোগফলটা থাকে, এদের যোগফলটা থাকে, এদের যোগফল 90, এদের যোগফল 90। এখানে কি থাকে? এদের যোগফলটা থাকে, এদের যোগফল 90, এখানে কি এদের যোগফলটা থাকে। স্যার ঠিক আছে? বিয়োগফল কি বড় থেকে ছোট নাকি বাম পাশ থেকে ডান অবশ্যই পাশ? পজিটিভটা, অবশ্যই পজিটিভটা, নেগেটিভটা না। ঠিক আছে, অবশ্যই পজিটিভ থাকবে। যদি ঠিক স্যার আছে বাম কিনা বলো পাশে থাকে, আকিল? স্যার বাম পাশে কোনো ছোট সংখ্যা থাকলো যেমন 10 40, দেখো এরকম অঙ্ক কটা আছে, ঠিক আছে, বিভিন্ন জায়গায় এরকম কটা বানানো আছে। যেমন এখানে এখানে দিল কত, 10 10, এখানে একটা দিল কত, 10, একটা 80, আর হচ্ছে 70, 10 70। ঠিক আছে, একবার এটার বিয়োগফল দেওয়া ভাঙবে। ঠিক আছে, এই দুটার বিয়োগফল দেওয়া ভাঙবে, তখন 10 a - b সূত্র দিয়ে আমরা ওগুলো করি। এখন যখন 10 a + b দিয়ে করেছি, তখন তো কি করতাম, বিয়োগফল দিয়ে করতাম। এখানে কি কি আগে থাকবে কি পরে থাকবে তুমি নিজেই করলে একটা বুঝতে পারবা। স্যার আমি 10, তাহলে আমি নিজে একটা করি স্যার, 10 10 ডিগ্রি সমান কত, 10 তো 80 বিয়োগ 70। দেখো a - b এর সূত্রে কনভার্ট হয়ে গেছে অঙ্কটা। আমি যদি তোমাদের একটা দেই এখন, আমি নিজে আগে করে তারপর দিব কত আসবে, এখানে কত আসবে আমি দেখে তারপর দিব। তোমরা চাইলে এগুলো সলভ করতে পারবা। ওদের প্যাটার্ন বুঝছি? জি স্যার ক্লিয়ার? জি স্যার। অর্থাৎ 10 এর প্রমাণটা আসলে আমরা কি করব, আমরা হয় গিভেনদের দিয়ে শুরু করব, নয় দেওয়ার সাথে শুরু করব। তবে কখন? ম্যাক্সিমাম টাইম, সব সময় না। ঠিক আছে, ম্যাক্সিমাম টাইম। ওকে, এবার ত্রিকোণমিতির মন্ত্র 3টা। ঠিক আছে, এগুলো হচ্ছে মন্ত্র, একদম মন্ত্র। আমরা মন্ত্রের বাইরে যাব না কোনদিন। আজকে থেকে শুরু করে মন্ত্রের বাইরে আর যাবই না, সব সময় মন্ত্রের ভিতরে চলবো। 3টা মন্ত্র। এক নম্বর হচ্ছে যদি যোগাকার থাকে, ত্রিকোণমিতি, ত্রিভুজ, ত্রিকোণ, এর 3টা মন্ত্র। নাম্বার 1 মন্ত্র হচ্ছে কি, যোগ থাকলে গুণে যাব, যোগ আকার থাকলে আমরা গুণ আকারে নিয়ে যাব তাকে। নাম্বার 2 হচ্ছে গুণ আকার থাকলে আমরা যোগ আকারে নিয়ে যাব। নাম্বার 3 হচ্ছে পাওয়ার থাকলে কি করব, পাওয়ার থাকলে ভ্যানিশ করব। এই 3টা কাজ আমি ত্রিকোণমিতি করব, এর বাইরে আমি যাব না, কথা দিলাম। এবং ত্রিকোণমিতি আমরা যে যতই করি দেখা যায় যে এট দা এন্ড শেষে স্যার মনে থাকে না, একটা এক এক রকম, আসলে এক একটা এক রকম, সবগুলো আর মিলাতে পারি না।
কিন্তু আমাদের ইন্টারের যেই মূল ফ্রেমটা এইটুকুর ভিতরে বন্দি করে দিছি আমি। ও এইটুকুর ভিতরে বন্দি থাকবে একদম মৃত্যু পর্যন্ত। যোগ থাকলে আমি গুণাকারে নিয়ে যাবো, গুণ থাকলে আমি যোগাকারে নিয়ে যাবো, পাওয়ার থাকলে ভ্যানিশ স্যার করে দিবো। পাওয়ার থাকলে ভ্যানিশ মানে কি? এটা আমি যাবো তো পরে, আচ্ছা ঠিক আছে? জি স্যার। এবার দেখো যোগের সূত্র, সূত্রগুলো তোমরা হয়তো অনেকেই পড়ে ফেলছো, কিন্তু আসলে সূত্রগুলোর নাম আছে, এগুলো আমি নাম দিয়ে দিচ্ছি আমি নিজে নিজে। যোগের সূত্র মানে হচ্ছে এরা যোগ থেকে গুণে কনভার্ট হবে, এরা যোগ থেকে গুণে যাবে। এই সূত্রগুলোর কাজ হচ্ছে কি, সে যোগ থেকে তোমাকে গুণে নিয়ে যাবে, সে যোগ থেকে গুণে তোমাকে নিয়ে যাবে। সূত্রের নাম কি? যোগের সূত্র। sin c প্লাস sin d, sin c প্লাস sin d, sin c মাইনাস sin d, cos c প্লাস cos d, cos c মাইনাস cos d। এই চারটা সূত্র নাম কি? সূত্র, যোগের সূত্র। কাজ কি? গুণে নিয়ে যাবে, সে তোমাকে গুণে নিয়ে ফেলাবে। লাস্টের যোগ শেপে যাবে কোথায়? গুণে। এই সূত্রগুলো আমি পড়ি এইভাবে এবং তোমরা এইভাবে পড়বে, বিকল্প পড়লে বুঝবে তোমার শিক্ষাটা পারফেক্ট হয় নাই। আমি পড়ি, আমি সিআরডি পড়ি না কোনোদিন। আমি বলি সাইন প্লাস সাইন, সাইন প্লাস সাইন, সাইন মাইনাস সাইন, কস প্লাস কস, কস মাইনাস কস, সাইন প্লাস সাইন। আমি তো ছোট করে দিছি তোমাকে, সাইন সি প্লাস সাইন ডি পড়তে আমি নিষেধ করছি। সিআরডি পড়বা কেন? সূত্র তো সিআরডি নিয়ে না, সূত্র হচ্ছে সাইন প্লাস সাইন। সিআরডি থাকবে এমন কথা আছে? অন্য কেউ থাকতে পারে। সাইন প্লাস সাইন, সাইন মাইনাস সাইন, কস প্লাস কস, কস মাইনাস কস। আমরা কিন্তু কস কে বেদব জানি, ঠিক আছে? কস কিন্তু বেদব, সাইন কিন্তু বেদব না। সাইন মিলে জিলে আসবে। সাইনের প্লাস সূত্রে প্রথমটা সাইন আসবে, পরেরটা কস আসবে। একটু জায়গা রেখে লিখো, জায়গা রাখো, প্যাডে কিছু দিমু। সাইনের প্লাস সূত্রে প্রথম সাইন পরে কস, দেখো মিলে জিলে আসতেছে। প্রথম সাইন পরে কস, দেখো গুণে কিন্তু চলে গেছে, গুণ। সাইনের মাইনাস সূত্রে প্রথম কস পরে সাইন। আমি কিভাবে বলি? সাইনের প্লাস সূত্রে প্রথম সাইন পরে কস। প্লাস করে তো নিজে আগে থাকবে, মিলে জিলে আসবে, ঠিক আছে? প্লাস ওর বাসার খাবার ও তো আগে খাবে, ঠিক আছে? তারপর আমাদেরকে আমরা রাস্তার সামনে গেলে একটু একটা দিবে। সাইন প্লাস সাইন, ও আগে ও নিজে আগে, তারপর আরেকজন। সাইন মাইনাস সাইন, ওরা দুই ভাগ, আগে আরেকজনের পরে সাইন। কস প্লাস কস, দুইটাই কস, কস ইনটু কস। ও কিন্তু বেদব, ও কিন্তু মিলে কারোর সাথে মিশবে না। কসের সূত্র কোনোদিনই মিলে মিশে আসবে না। কস মাইনাস কস, দুইটাই সাইন, সাইন ইনটু সাইন। এটা পড়বো কিভাবে? সাইন প্লাস সাইন, প্রথম সাইন পরে কস। সাইন মাইনাস সাইন, প্রথম কস পরে সাইন। সাইনের প্লাস হলে সবসময়, প্লাস হলে নিজের আগে নিজেরা থাকবে, প্লাস হলে নিজেরা থাকবে। সাইন প্লাস সাইন, ও নিজে থাকতেছে, কিন্তু সাইন তো মিলে জিলে আসবে, কস কে দিছে জায়গা। সাইন, মাইনাস হলে কখন নিজেরা থাকবে না, আরেকজন চলে আসবে। তুমি যদি তোমার বাইরের সাথে মাইনাস হও, দেখো বাইরে থেকে একজন বিচার করতে যাবে, আমাকে নিয়ে যেতে হবে, স্যার আসেন আমাদের দুই ভাইয়ের মধ্যে ঝগড়া, সম্পত্তি বাঁটোয়ারা লাগবে। যদি যোগ থাকে, মিল থাকে, তাহলে বাইরে থেকেও আসবে না, বাইরে থেকে আসলো পরে আসবে। সাইন কস প্লাস কস, দেখছো প্লাস মিল, ও আগে চলে আসছে, কস তো মিক্সড হবেই না, অবশ্যই পরেরটা কস আসবে। কস মাইনাস কস মিল না, আরেকজন আসবে, সাইন আসবে। কস তো মিক্সড হবেই না, পরেরটা সাইন আসবে। আমি সূত্রটা আমি আমার মতো একবার পড়তেছি। সাইন প্লাস সাইন, প্রথম সাইন পরে কস। সাইন মাইনাস সাইন, প্রথম কস পরে সাইন। কস প্লাস কস, দুইটাই কস। কস মাইনাস কস, দুইটাই সাইন। 2 আসবে, 2 আসবে, 2 আসবে, 2 আসবে, দিয়ে দাও তাড়াতাড়ি, 2 আসবে, ঠিক আছে? 2 দিয়ে দাও। এটা হবে c প্লাস d ভাগ 2, 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 c প্লাস d ভাগ 2। এটা হচ্ছে c মাইনাস d ভাগ 2, c মাইনাস d ভাগ 2, c মাইনাস d ভাগ 2। এর প্রমাণ এটা উল্টা চলে আসছে, d মাইনাস c ভাগ 2 আসছে। এটা একটা ভেজাল আছে স্যার। এটা কেন আসছে? এটা প্রমাণ থেকে আসছে, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, এটা আমি প্রমাণ এখনই করে দিব, ঠিক আছে? এটা কেন আসলো, কেন হলো, এটা তো প্রমাণ থেকে আসছে, আমার আর তোমার কারো ইচ্ছাতে এটা আসে নাই, প্রমাণ করছে পরে এটা এরকম চলে আসছে।
এখানে একটা মাইনাস ছিল, ওই মাইনাসটাকে আমরা ওই ভিতরে ঢুকে দিয়েছি। সি মাইনাস ডি ছিল, এখানে মাইনাস ছিল, ওটাকে আমরা ওইখানে নিয়ে ঢুকে দিয়েছি। বাস এটাই ঘটনা। আমরা এখানে সি প্লাস ডি এইসব আমার পড়ার দরকার নেই, এগুলো আমার কাজ না। কাজ হচ্ছে কলিজাটা খেয়াল রাখা, যে সাইন প্লাস সাইন, সাইন প্লাস সাইন। তুমি সি প্লাস ডি ভাগ টু, এটা সবাই মনে থাকে, এটা কারো মনে থাকে না, এরকম কেউ হয় না পৃথিবীতে, এরকম কেউ জন্মগ্রহণ করে নাই সি প্লাস ডি ভাগ টু ভুলে গেছে। ভুলে যায় কি সাইন না কজ, এটা ভুলে যায়। আর এই কারণে তুমি এটা আগে খেয়াল রাখবা যে সাইন প্লাস সাইন, প্রথম সাইন পরে কস, সাইন মাইনাস সাইন, প্রথম কস পরে সাইন, কস প্লাস কস দুইটাই কস, কস মাইনাস কস দুইটাই সাইন, ভেজাল আছে। কস মাইনাস কস দুইটাই সাইন, ভেজাল আছে। বুঝছি? এটা মনে থাকবে। আমার দায়িত্ব ছিল সূত্রগুলো তুলে দিয়ে বলা যে এটি মুখস্থ করে সূত্র, আমি তো সূত্র মনে রাখার টেকনিক বলেছি, স্যার কিভাবে খেয়াল রাখি। আমার কিন্তু ভুল হবে না কোনোদিন। আর যদি তুমি যে কোনো জিজ্ঞেস করো, আজরাইলের সামনে থেকে জিজ্ঞেস করো, আমার খেয়াল থাকবে এটা। আমি এটা মুখস্থ করিনি, আমি একটু বুঝে একটা মিলাই নিয়েছি, যে এইভাবে আমি খেয়ালটা রাখছি, মিলিয়ে নিয়েছি। তোমরা যদি মিলিয়ে নাও, আর সূত্রগুলো কিসের সূত্র, কই যাচ্ছে। তোমরা অনেকে সূত্র অ্যাপ্লাই করার সময় sin প্লাস sin সমান 2 sin c প্লাস d ভাগ 2, স্যার যোগ ছিল না বিয়োগ ছিল। আরে গাধা, এটা তো যোগ থেকে গুণে যাবে, এটা ধর্ম যোগ থেকে গুণের সূত্র, সূত্রের নামই তো যোগ থেকে গুণের সূত্র। কোথায় যাবে? যোগ থেকে সে গুণে যাবে, অর্থাৎ ফিক্সড থেকে গুণে যাবে। একটা ব্যাপার, sin প্লাস sin, sin মাইনাস sin, দেখো নিজেরা কিন্তু যোগ কিন্তু নিজে নিজে হতে হয়। যদি বলি sin প্লাস cos এর সূত্র কি, sin c প্লাস cos এর সূত্র কি, তুমি ফালদা বলে দিছো, তো চেহারাই সেম না, সূত্র তো হবেই না। sin প্লাস sin লাগবে, cos প্লাস cos লাগবে, এটা ছাড়া সূত্র হবে না। কেটে আসো।